আসসালামু আলাইকুম, আমি মাহমুদ রয়েছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কিভাবে 26শে মার্চের জন্য খুব সুন্দর একটা পোস্টার ডিজাইন করতে পারেন। অনেকেই রয়েছেন যে 26শে মার্চ অথবা বিভিন্ন দিবসের সময় পোস্টার অথবা বিভিন্ন ধরনের পোস্ট আপলোড করে থাকেন অথবা লেখালেখি করে থাকেন। বর্তমানে লেখালেখির সময় শেষ, কারণ ডিজিটাল বাংলাদেশ, তাই নতুন কিছু উত্তোলন করার সময় চলে এসেছে। তো তাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম এমন একটা পিএলপি। এই পিএলপিটা ইউজ করে আপনারা আপনাদের ফেস দিয়ে অথবা আপনাদের ফটো দিয়ে এমনই একটা সুন্দর পোস্টার ডিজাইন করতে পারেন, যা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে সবাই খুব বেশি পছন্দ করবে। কারণ 26শে মার্চ আর সাথে আপনার একটা সুন্দর পোস্টার দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে। এই মনোমুগ্ধকর পিএলপিটি পেতে চাইলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখা হচ্ছে ইন্ট্রোর পরেই। ওয়েলকাম ব্যাক গাইস, আমি এখন পিক্সেলল্যাব নামে এমন একটি অ্যাপ্লিকেশনে রয়েছি। আপনাদের যদি পিক্সেলল্যাব নামক এই অ্যাপ্লিকেশনটি না দেখে থাকেন, সরাসরি ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর প্লে স্টোরে এই অ্যাপসটি অ্যাভেলেবেল রয়েছে, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আসতে পারেন। আপনাদের যদি এই পোস্টারটা ডিজাইন করতে হলে অবশ্যই এই অ্যাপসটার প্রয়োজন হবে। তাই এখনই গিয়ে প্লে স্টোর থেকে এই পিক্সেলল্যাব অ্যাপসটি ডাউনলোড করে দেন আমার ভিডিওটা প্লে করুন। এই ডিজাইনটা করার আপনাদের কোনো প্রয়োজন নেই, কারণ আমি এই ডিজাইনটা আগে থেকে করে রেখেছি এবং এটা একটা পিএলপি ফাইল আমি বানিয়ে রেখেছি। তো আমি আপনাদের সামনে সেই পিএলপি ফাইলটা পেস্ট করব। এই পিএলপি ফাইলটা এখানে পেস্ট করার জন্যে বেসিক্যালি মাই প্রজেক্টে ক্লিক করব। মাই প্রজেক্ট থেকে আমি আমার পিএলপিটা যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমি এখানে একটা কার্টুনের ফটো দিয়েছি। এখানে অবশ্যই আপনাদের নাম এবং ফটো ইউজ করবেন। এখানে যেখানে না কার্টুন ইউজ করা হয়েছে সেখানে আপনাদের ফেস ইউজ করবেন, এতে অনেক প্রফেশনাল ডিজাইন হবে। তো এর নিচে দেখতে পাচ্ছেন যে একটা নাম রয়েছে মাহমুদ ট্রিক্স, এটা আমি বাংলায় আমার চ্যানেলটা কনভার্ট করে লিখে দিয়েছি। আপনারা অবশ্যই এখানে আপনাদের নামটা দিবেন। নামটা দেওয়ার জন্য বেসিক্যালি সেই নামটা উপর ক্লিক করবেন। নামটার উপর ক্লিক করার পর দেখতে পারবেন যে সেকশন থেকে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে। সেখান থেকে আপনারা বেসিক্যালি আমার নেম পেজ কেটে দিয়ে আপনাদের নামটা অবশ্যই দিয়ে দিবেন। আমি এখানে আমার নামটা বরাবরের মতোই রেখে দিচ্ছি। অবশ্যই এখান থেকে আপনাদের নামটা চেঞ্জ করবেন, না হলে কিন্তু ধরা খেয়ে যেতে পারেন। এডিট করতে হবে। এডিট করার জন্য বেসিক্যালি এটা আনলক করা রয়েছে, এটার উপর যদি ক্লিক করে আমি সেখানে চলে আসি। সেকশন থেকে আপনারাও সব থেকে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন রিপ্লেসমেন্ট নামে। এইখানে যদি আপনারা ক্লিক করেন, আপনাকে সরাসরি ফ্রম গ্যালারিতে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি কত সহজে গ্যালারির মাধ্যমে আমি আরেকটা ফটো এখানে নিয়ে এসেছি। এখানে অবশ্যই আপনাদের ফটো ইউজ করবেন। আমি আরেকটা কার্টুন ইমেজ এনে আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা কিভাবে এটা এডিট করবেন। আর এখানে যেমন রয়েছে সে তেমনই ইউজ করবেন, যে মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ এরকম করে আপনারা ইউজ করবেন, এতে খুব প্রফেশনাল লুক দিবে। তো আপনারা চাইলে এইভাবে একটা পোস্টার বানিয়ে দেন, সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে আপনার অনেক ফলোয়ার আসবে এবং লাইক বাড়বে, আপনাকে অনেকেই চিনবে। এখন আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কিভাবে আমার এই পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারেন। বেসিক্যালি সরাসরি আমার ভিডিওর ডিসক্রিপশনে যদি ক্লিক করেন, সরাসরি একটা পেজে নিয়ে যাবে। সেই পেজে সাবস্ক্রাইব এবং কপি লিঙ্ক নামে দুইটা অপশন থাকবে। আপনাদের প্রথম অপশনে ক্লিক করে দেন, সাবস্ক্রাইব করে দেন। আমার কপি লিঙ্কের মাধ্যমে এই ডাউনলোড বাটনে প্রেস করে এই পিএলপি ফাইলটা ডাউনলোড করতে হবে। ঝামেলা বেশি নেই, আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই সহজেই ডাউনলোড করে নিতে পারেন। এই ছিল আজকের মতো একটা ছোট্টখাটো 26শে মার্চ পোস্টার ডিজাইন ব্রেকডাউন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এইরকমই নতুন পিএলপি এবং থাম্বনেল ডিজাইন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট ভিডিও আপনারা কোন টপিকে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দেখা হয়ে যাবে কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর এম মাহমুদ চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।